দ্য লার্নিং ল্যান্টার্নে আপনাকে স্বাগতম। শেখার এই আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা। গল্পের নাম আমাদের উড়ে যাওয়া ঘুড়ি, লেখিকা লুসি মড মন্টকুমারি। হ্যালো আমার প্রিয় ছোট বন্ধুরা, আবারও স্বাগতম দ্য লার্নিং ল্যান্টার্নে। আজ আমরা শুনব একটি সুন্দর, মজার ও হৃদয় ছোঁয়া গল্প, আমাদের উড়ে যাওয়া ঘুড়ি। লিখেছেন বিখ্যাত কানাডিয়ান লেখিকা লুসি মড মন্টগোমারি। লুসি মড মন্টগোমারি 1874 থেকে 1942 সাল পর্যন্ত জীবিত ছিলেন। তিনি সবচেয়ে বেশি পরিচিত তার বিখ্যাত বই সিরিজ অ্যান অফ গ্রিন গেবলসের জন্য। তার গল্পগুলো ভরা থাকে প্রকৃতি, আবেগ, দয়া এবং পারিবারিক ভালোবাসায়। আর আজকের গল্পটিও ঠিক তেমনই এক অমূল্য রত্ন। তাই ঘুড়ির সুতো শক্ত করে ধরো, হৃদয় খুলে দাও, আর চলো শুরু করি। ইউনিট 1, বিগ হাফ মুন, দ্বীপের জীবন। বিগ হাফ মুন দ্বীপে আমাদের সঙ্গে খেলার মতো তো একজনও ছিল না, একদম কেউ না। তবুও আমরা একে অপরের সঙ্গেই খুশি থাকতে শিখেছিলাম। আর সত্যিই আমরা খুশি ছিলাম। আমরা থাকতাম বিগ হাফ মুন দ্বীপে। আমরা মানে বাবা, আমার দাদা ক্লদ, আর আমি ফিলিপ্পা। আমার বয়স 11 আর আমার 12, প্রায় 13। বাবা ছিলেন বিশাল বাতিঘরের রক্ষক। শীতে যখন সমুদ্র কাচের মতো জমে যেত, আমরা মেইনল্যান্ডে চলে যেতাম। কিন্তু বসন্ত এলেই আমরা আনন্দে ফিরে আসতাম আমাদের প্রিয় দ্বীপে। মেইনল্যান্ডের লোকেরা প্রায় দুঃখ করে বলতো, হায় হায়, কি কষ্টের জীবন! ওই দ্বীপে কত একা থাকে ওরা। একা? আমাদের তো জলদস্যুর গুহা আছে। আর লুকোনো ধনের জায়গা। তবুও মাঝে মাঝে আমরা চাইতাম আমাদেরও আত্মীয় থাকুক। সবাইয়ের আত্মীয় আছে, আমাদের কেন নেই? একবার আমরা বাবাকে জিজ্ঞেস করতেই তার মুখ হঠাৎ খুব বিষণ্ণ হয়ে গেল। এটা আমার দোষ ছিল বাচ্চারা, সবটাই আমার দোষ। তখন আমরা বুঝতে পারিনি তিনি কি বোঝাতে চেয়েছিলেন। ইউনিট 2, ঘুড়ির কাণ্ড। বিগ হাফ মুনে গ্রীষ্ম ছিল একেবারে জাদুর মতো। নীল জল ঝলমল করত আর হাওয়া আনন্দে নাচত। সেই গ্রীষ্মে আমরা এক জিনিসে একেবারে পাগল ছিলাম, ঘুড়ি। আমরা বানিয়েছিলাম অনেক ঘুড়ি, বড় ছোট অদ্ভুত রকমের। তবে আমাদের সবচেয়ে প্রিয় ছিল একটা বিশাল লাল ঘুড়ি, যার গায়ে ঝকঝকে সোনালি তারা। তাতে আমরা গর্ব করে লিখেছিলাম, ক্লড লিট ও ফিলিপ্পা লিট, বিগ হাফ মুন লাইট হাউস। এক ঝোড়ো হাওয়া দিনে হঠাৎ হোঁচট। ও না, আমি হোঁচট খেলাম আর আমার কনুই সোজা ঘুড়ির ভেতর ঢুকে গেল। আমাদের সুন্দর ঘুড়ি। আর লাল কাগজও আর ছিল না। তাই কাছে যা পেলাম তাই দিয়েই জোড়া লাগালাম। একটা পুরনো চিঠি যা তাকের ওপর পড়েছিল। আমরা তাড়াতাড়ি ঘুড়ি সারালাম। ঘুড়ি উঠল, আরও ওপরে, আরও ওপরে। তারপর ওহো, আমাদের ঘুড়ি উড়ে গেল, সমুদ্র পেরিয়ে সোজা মেইনল্যান্ডের দিকে। ইউনিট 3, অলৌকিক চিঠি। 1 মাস পরে একটা চিঠি এলো। বাবা পড়লেন, তার হাত কাঁপতে লাগলো, চোখ ভরে উঠল জলে। তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়ির কি হয়েছিল? তারপর তিনি আমাদের সব বললেন। অনেক বছর আগে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল, আর বোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যে চিঠি দিয়ে আমরা ঘুড়ি জুড়েছিলাম, সেটি ছিল সেই বোনের লেখা। দূরের এক জায়গায় দুটি বাচ্চা, ডিক আর মিমি, গাছে আটকানো আমাদের ঘুড়ি খুঁজে পায়। যখন তাদের মা চিঠিটি দেখেন, এটা তো আমার ভাইকে লেখা চিঠি। তিনি নাম চিনে ফেললেন। তিনি বুঝে গেলেন আমরা কারা, তাই তিনি চিঠি লিখে পাঠালেন। পরদিনই বাবা ফিরে এলেন সঙ্গে নিয়ে একজন আন্টি আর কাজিনরা। আন্টি এস্থার আমাদের সঙ্গেই থাকতে লাগলেন। ডিক আর মিমি আমাদের সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল। আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানো?
অবশেষে আমাদের ছিল নিজের আত্মীয়রা। সংক্ষিপ্তসার, আমাদের উড়ে যাওয়া ঘুড়ি দুটি দ্বীপে থাকা শিশুর গল্প, যাদের হারিয়ে যাওয়া ঘুড়ি একটি পুরনো চিঠির মাধ্যমে তাদের হারানো আত্মীয়কে ফিরিয়ে আনে। ভাগ্য, ভালোবাসা ও কাকতালীয় ঘটনার মাধ্যমে একটি ভাঙা পরিবারকে আবার জুড়ে দেয়। শিক্ষা, পারিবারিক বন্ধন অমূল্য। কখনো কখনো ছোট দুর্ঘটনাই বড় আশ্চর্য ঘটিয়ে দেয়। ভালোবাসা সবসময় নিজের পথ খুঁজে নেয়। দেখার জন্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে। শিখতে থাকো, হাসতে থাকো, আর তোমাদের হৃদয়কে ঘুড়ির মতো উঁচুতে উঠতে দাও।